আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন জেড বিডি। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইফ সাম ব্যবহার করে স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করা হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সাম ইফ ব্যবহার করে এক্সপেন্স শিটের যে টোটাল এক্সপেন্সগুলো আছে সেগুলা ক্যাটাগরি ওয়াইজ কিভাবে বের করা যায় খুব সহজে। ধরে নেই আমাদের সামনে এরকম একটা এক্সপেন্স শিট আছে, যে এখানে যে সারা দিনে বা সারা মাসে যতগুলো এক্সপেন্স হয়েছে তার লিস্টগুলো আছে। এখানে অসংখ্য লিস্ট আছে। এই অসংখ্য লিস্টের ভিতরে ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কত টাকা ব্যয় করা হয়েছে, যে টোটাল ব্যয়টা আমরা এখানে দেখব খুব সহজে। তো এর জন্য প্রথম আমি একটা এক্সেল ওপেন করে নিলাম। এক্সেল ওপেন করে নেওয়ার পর আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আমি এখানে কন্ট্রোল এস দিয়ে যে কোনো একটা ফাইল লিখে এখানে সেভ করে নিলাম। আপনাদের সুবিধা মতো একটা নাম লিখে সেভ করে নিলে দেন প্রথমে আমি এখানে যদি একটা ক্যাটাগরি লিখি, যে প্রথমে আমি লিখি ক্যাটাগরি টোটাল লিখে আমরা এখানে একটা টেবিল তৈরি করে নিলাম। আমি তো এখানে ধরে এখানে টেনে ছেড়ে দিয়ে যদি এখানে এসে টেবিল ফরম্যাট যে কোনো একটা টেবিল ফরম্যাট দিয়ে দিই। এখানে আসছে যে টেবিল মাই টেবিল হ্যাজ হেডার, যদি টেবিলে হেডার আছে যেহেতু আমি এখানে টেবিলে হেডারটা দিয়ে দিচ্ছি। আর এর পূর্বের ভিডিওতে আমরা কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় এগুলা নিয়ে বিস্তারিত আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আমি এখানে একটা ক্যাটাগরি টেবিলের টোটালটা দিয়ে দিলাম। এখন আমি এক এক করে ক্যাটাগরিগুলো বসাই দিই। যেরকম প্রথমে আছে এখানে স্যালারি, তারপর আছে ডেইলি নাস্তা, তারপর আছে মার্কেটিং, তারপর আছে পেমেন্ট, তারপর আছে আদার্স। তো আমি এরকম করে এখানে একটা টোটালের ঘরে আর একটা ক্যাটাগরি ঘর নিয়ে নিলাম। এখন এই পাশে আমি একটা ডেইলি এক্সপেন্সের যে ডেট ওয়াইজ আমার একটা শীট তৈরি হবে, সেই শীটটা আমি এখানে নিয়ে নিই। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ডেট, দেন আমি দিয়ে দিলাম ক্যাটাগরি, দেওয়ার পরে আমি এখান থেকে ধরে একটা টেবিল তৈরি করে নিলাম। আগের মতো আমি এখানে একটা টেবিল তৈরি করে নিলাম। এখানে যে টেবিল ফরম্যাটটা আছে এখানে এসে পর আমি এখানে একটা টেবিলের ফরম্যাট দিয়ে দিলাম। আমার যেহেতু এখানে টেবিলে হেডিং আছে, তো আমি এখানে একটা টেবিলের হেডিং নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার সাথে এরকম একটা টেবিল তৈরি হয়ে গেল। এখন টেবিল তৈরি হওয়ার পর এখানে আমি ডেট ওয়াইজ আমার যে খরচগুলো আছে, প্রতিদিনের খরচগুলা, ডেইলি খরচগুলো আমি এখানে লিখবো। এক এক করে এখানে লিখবো। আর এখানে আমার ডেইলি খরচের যে টোটালগুলো আছে এখানে অটোমেটিক এখানে টোটালগুলো চলে আসবে। এর জন্য আমার প্রথমে যে কাজটি করতে হবে, এখানে আমার খরচগুলো লিখতে হবে ডেট ওয়াইজ। এখানে আমি ডেইলি খরচের একটা টেবিল তৈরি করে নিলাম। তো টেবিলগুলা এখানে আমি যদি দেখতে পাই 24 তারিখে প্রথমে আমি এখানে স্যালারি ডিটেলস, কামালকে স্যালারি দিয়েছি, অ্যামাউন্ট দিয়েছি 20,000 টাকা। আমরা এখানে দুইটা টেবিল নিয়েছি। একটা টেবিল হলো আমাদের ডেইলি এক্সপেন্স, আর একটা টেবিল হলো যে টোটাল, কোন ক্যাটাগরিতে কত টাকা আমাদের টোটাল খরচ হচ্ছে ডেইলি। তো এটার একটা মান্থলি রিপোর্ট। তো প্রথম আমি এখানে যদি স্যালারি করে নেই, স্যালারি করে আসি, তাহলে এখানে আমার প্রথমে করতে হবে এখানে এর জন্য প্রথমে আমি এখানে একটা ইকুয়াল সাইন নিয়ে নিই। ইকুয়াল সাইন নেওয়ার পর আমি এখন কল করি সাম ইফ। সাম ইফ লেখার পরে আমার সামনে এরকম একটা ফরম্যাট চলে আসবে। এখানে চাচ্ছে যে রেঞ্জ। তো আমি এখানে যদি রেঞ্জটা বের করি, যে এই রেঞ্জটা কোথা থেকে বের করব, এখানে আমার যে ক্যাটাগরি যে রেঞ্জটা আছে আর স্যালারি যে ক্যাটাগরি আছে এখান থেকে আমি রেঞ্জটা বের করব। তো রেঞ্জটা বের করার জন্য আমার প্রথমে নিতে হবে এখান থেকে স্যালারি কলম, যেখানে আমরা এখানে সি সি5 থেকে শুরু করে আমি এখানে C16 পর্যন্ত নিয়ে নিলাম। দেন আমি এখানে একটা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে আমার এখানে যাচ্ছে ক্রাইটেরিয়া। আমি কোন ক্রাইটেরিয়া খুঁজতেছি, এখানে তো আমার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে বা ক্যাটাগরি আছে, স্যালারি, ডেইলি নাস্তা, মার্কেটিং, পেমেন্ট, আদার্স। তো এইগুলোর ভিতরে আমি কোনটা চাচ্ছি। তো এখানে যদি আমি স্যালারি চাচ্ছি, তো আমি স্যালারির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন আবার আমি এখানে একটা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে তারপরে আমাদের অপশন হলো যে সাম রেঞ্জ। আমরা যে স্যালারিটা চাচ্ছি, স্যালারির সামটা আমাদের কতটুকু পর্যন্ত হবে, আমাদের এখানে যে রেঞ্জটা আছে রেঞ্জটা কতটুকু পর্যন্ত হবে। তো এখান থেকে আমি ধরে নিলাম যে প্রথম যে E5 আছে, E5 থেকে শুরু করে আমাদের এখানে E16 পর্যন্ত যে স্যালারি রেঞ্জটা আছে এই রেঞ্জটা আমাদের এখানে টোটালটা শো করবে। তো দেন এখানে আমি যদি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যেখানে ইন্টারপ্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এই ঘরের ভিতরে ডেইলি এক্সপেন্স ঘরের ভিতরে কত টাকা স্যালারি দিয়েছি আমরা 1 তারিখ থেকে শুরু করে পুরা মান্থ পর্যন্ত। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে স্যালারি আছে আমার এখানে 35,000 টাকা। তো আমি এখানে যদি মিলাই, যে প্রথমে এখানে স্যালারি দেওয়া আছে 20,000 টাকা,
কামালকে দিয়েছি, তারপরে স্যালারি দিয়েছি ফরিদকে 15,000 টাকা, তার মানে 35,000 টাকা। তারপর ডেলি নাস্তা বাবদ কত টাকা খরচ হয়েছে, তারপর মার্কেটিং বাবদ কত টাকা খরচ হয়েছে, সবগুলো এখানে এন্ট্রি দেওয়া আছে। এখন আমি এখান থেকে শুরু করে যদি আমি নতুন একটা এন্ট্রি দিই, তাহলে আমি দেখি যে আমার এখানে কোনো পরিবর্তন আসে কিনা। তো আমি এখানে যদি পেমেন্টের জায়গায় আমি এখানে নতুন করে 26 তারিখে 26/03/2024 তারিখে আমি একটা পেমেন্ট করেছি। তো আমি এখানে 26/03 আমি এখানে একটা পেমেন্ট করেছি। পেমেন্ট বাবদ আমি এখানে দিয়েছি ধরে নিলাম যে 2,000 টাকা। 2,000 টাকা আমি পেমেন্ট বাবদ দিয়েছি। এটা আমি এখানে পেড করেছি। পেড। যখন আমি এখানে 2,000 টাকা এন্ট্রি দিলাম, আপনারা সাথে সাথে দেখতে পারলেন যে আমার এই পেমেন্টের ঘরে টাকাটা অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গেছে।